এলডিসি বা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের জন্য বাংলাদেশ এখনো প্রস্তুত নয় দাবি করেছেন ব্যবসায়ী নেতারা। তারা বলছেন এলডিসি গ্র্যাজুয়েশনের ঘোষণা দেয়া হবে আত্মঘাতী সিদ্ধান্ত। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। নানা সময়ে ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে দেশের ব্যবসায়ীরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারের উত্তরণের সংকট নিয়ে আলাপ তুললেও বৃহস্পতিবার ব্যবসায়ীদের এই আয়োজনে সিংহভাগ ব্যবসায়ী সংগঠনের নেতারা একই মঞ্চে। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশ ICCB আর বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ বাপির এই সেমিনারে উঠে আসে ট্যারিফ সংকটের মাঝে এমন উত্তরণে আরও চ্যালেঞ্জে পড়বে বাংলাদেশ। বাংলাদেশ এলডিসি থেকে বের হয়ে আসলে ইউরোপ জুড়ে নতুন করে অন্তত 12% ট্যাক্সের মুখোমুখি হবে। ফলে ইউরোপের বাজারে বাংলাদেশের 14% রপ্তানি কমে আসতে পারে। ব্যাংক খাতের বাইরে অর্থনৈতিক সংস্কার কাজের দৃশ্যমান গতি না থাকায় এখনই এলডিসি থেকে উত্তরণের পক্ষে নয় অর্থনীতিবিদরা। কড়া সমালোচনা করা হয় সরকারের এমন নীতি সুপারিশ কাদের পরামর্শে নেওয়া হয় তা নিয়ে। বাংলাদেশের এক্সপার্টরা কি এখানে ঘাস খেয়ে বড় হয়েছেন? আমি তো বুঝতে পারি না। আমাদের দেশে তো এত এক্সপার্ট আছে, এখানে হাফ অফ দ্য অ্যাডভাইজার তারা কিন্তু এখানে কোনো ধরনের অভিজ্ঞতা নাই। মনে হচ্ছে যেন তারা এখানে ইন্টার্নশিপ করতে আছে। We haven't seen the kind of momentum অথবা effort from the government past regime তো নাই। এই রেজিমেও আমরা কিন্তু we haven't seen that kind of momentum। ব্যবসায়ীরা মনে করেন পুরো ইস্যুতে অর্থনৈতিক সাফল্যের চেয়ে রাজনৈতিক সাফল্যকে সামনে রেখেছে বিগত সরকার। তারা বলেন এলডিসি গ্র্যাজুয়েশনের ঘোষণা দেওয়া আত্মঘাতী হবে। এমনিতেই ট্যারিফ আর জ্বালানি সংকটে আতঙ্কে আছি। 2026-এর নভেম্বর নয়, অন্তত আরো 3 বছর এই উত্তরণ পেছাতে হবে। 2019 থেকে 24 $3 বিলিয়ন ব্যবসায় আমরা আটকে আছি, অথচ এই বাজার 6 বিলিয়ন হবার কথা। উৎপাদন খরচও বেড়ে গেছে। এই সিদ্ধান্ত আমাদেরকে কারখানা বন্ধ করে দিবে, রপ্তানি স্থবির হয়ে যাবে এবং পিছিয়ে পড়বো আমরা প্রতিবেশী দেশের তুলনায়। সেই সিদ্ধান্ত নেওয়া কোনো মতেই আপনার জন্য সমীচীন হবে না। 2026 সালের 24 নভেম্বর বাংলাদেশের উন্নয়নশীল দেশে পরিণত হওয়ার নির্ধারিত দিন। শুরুতে নির্ধারিত সময়সীমা পিছিয়ে দেওয়ার ভাবনায় ছিল অন্তর্বর্তী সরকার, যদিও পরে 2026-এই এলডিসি তালিকা থেকে উত্তরণের সিদ্ধান্ত হয়। সরকার কার স্বার্থে করবে? আমাদের স্বার্থেই তো। তা আমরাই তো মনে করছি যে এটা আমাদের জন্য আত্মঘাতী হবে, তাহলে সরকারকে আর তো আগানো উচিত না। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।